আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কত নম্বর পেতে হবে এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে যে তথ্যগুলো পাওয়া গেছে তা হচ্ছে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক প্রভাষক হতে নিবন্ধন পরীক্ষায় প্রতিটি স্তরে কমপক্ষে 40% নম্বর পেতে হবে। প্রিলিমিনারি, রিটেন ও ভাইভায় আলাদাভাবে 40%-এর কম নম্বর পাওয়া কোনো প্রার্থী শিক্ষক নিয়োগের মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় ন্যূনতম 5 নম্বর 100, আর বিদ্যমান বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর না পেলে শিক্ষক নিয়োগের মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এখন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন চলছে। নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা প্রার্থীরা দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ করে শিক্ষক নিয়োগ পরীক্ষার 5 নম্বর বা কাট নম্বরের বিষয়ে জানতে চাচ্ছেন। তারা বিভিন্ন বিষয়ে প্রার্থীদের লিখিত পরীক্ষার 5 নম্বর সম্পর্কে জানানোর অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও প্রত্যয়ন বিধিমালায় শিক্ষক পদে নিয়োগ সুপারিশের যোগ্য বিবেচিত হয়ে মেধা তালিকায় স্থান পেতে প্রার্থীদের ন্যূনতম কত নম্বর পেতে হবে সে বিষয়ে বলা আছে। 2015 সালের ডিসেম্বরে জারি করা ওই বিধিমালার সর্বশেষ সংশোধনে বলা আছে, প্রিলিমিনারি পরীক্ষায় ন্যূনতম 5 নম্বর হতে হবে 40%। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় লিখিত ও মৌখিক অংশে নির্ধারিত কোনো 5 নম্বর নেই। নির্ধারিত 5 নম্বর না থাকলে শিক্ষক পদে নিয়োগের আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হয়ে জাতীয় মেধা তালিকায় স্থান করে নিতে প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় কমপক্ষে 40% নম্বর পেতে হবে। বিধিমালায় বলা আছে, কোনো প্রার্থী লিখিত ও মৌখিক উভয় ক্ষেত্রেই পৃথকভাবে অনন্য 40% নম্বর না পেলে তিনি মেধা তালিকার অন্তর্ভুক্ত যোগ্য বিবেচনা হবেন না। অর্থাৎ 100 মার্কে অবশ্যই আপনাকে 40 মার্ক সর্বনিম্ন পেতে হবে। এরপরে বলছে যে বিধিমালা অনুসারে উত্তীর্ণ প্রার্থীদের মেধাভিত্তিক মূল তালিকা ছাড়া শূন্য পদের সংখ্যার 20% প্রার্থীর সমন্বয়ে অপেক্ষমান তালিকা প্রণয়ন করা যাবে। তার মানে শূন্য পদের থেকে এবার 20% প্রার্থী বেশি অপেক্ষমান মানে ওয়েটিং লিস্ট থাকতে পারে। তাই লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম 40 নম্বরের কথা বিধিমালায় উল্লেখ করা হলেও বিষয়ভিত্তিক প্রার্থীর সংখ্যা বিবেচনায় 5 নম্বর বা কাট নম্বর বাড়ার সুযোগ আছে। তবে বিষয়ভিত্তিক 5 নম্বর প্রকাশ করার নজির নাই। মানে আলাদা আপনাকে কত পেতে হবে এ বিষয়ে কোনো শিওর বলা যায় না। তাহলে ইন্টার্নশিপ কর্মকর্তা যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিধিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা প্রতিটি অংশে ন্যূনতম 40 নম্বর পেতে হয়। তবে লিখিত পরীক্ষায় 5 নম্বর বা উত্তীর্ণ হওয়ার নম্বর নির্ধারিত নয়। প্রার্থী বেশি হলে 5 নম্বর বাড়তে পারে। প্রার্থী যেখানে কম, যে সাবজেক্ট কম হবে সেখানে আপনি 40 পেয়েই টিকে যেতে পারেন। বাট যেখানে প্রার্থীর সংখ্যা বেশি, যে সাবজেক্টে, সেই সাবজেক্টে আপনার 42, 45, 50 এমনকি 60-এর উপরেও লাগতে পারে নম্বর বেঁধে। একবার এক এক রকম, এক এক সাবজেক্টে এক এক নম্বরের কাটমার্ক নির্ধারিত হয়। তো জানা গেছে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল চলতি সেপ্টেম্বর মাসে ফল প্রকাশ করতে যাচ্ছে এনটিআরসি। তবে ছাত্র জনতা আন্দোলন ও সরকার পতনের জেরে খাতা মূল্যায়নের প্রক্রিয়া দেরিতে শুরু হয়েছে। তাই চলতি মাসে এই পরীক্ষার ফল নিয়ে শঙ্কা আছে। তো একেবারে নিশ্চিত নয় যে এই মাসে ফল হবে। তো এই মাসে না হলেও কিছুদিন দেরি হলে সামনের মাসের শুরুর দিকেই পেয়ে যেতে পারেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। তো নিত্য নতুন আপডেট খবর এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং আগামীতে ভাইবা রিলেটেড বিভিন্ন ক্লাস পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকল।